ওর বন্ধুকে তাড়িয়ে দিব। এসো সুখী, এসো। কবুতর রাজা ও সুখী রানী কালুর ওপরে অনেক রেগে যায়। এ কি রাজা মশাই, আপনারা আমার ঘরে কিছু লাগবে নাকি? চুপ কর বিশ্বাসঘাতক। আমরা এতদিন দুধ কলা খাইয়ে সাপ পালন করেছিলাম। এক্ষুনি এই রাতে তোরা আমার রাজ্য থেকে বের হয়ে যা। কি, তোদের এত বড় সাহস? তুই আমার বন্ধুকে অপমান করিস? তবে দেখ তোদের আমি কি করি। তিরিং বিরিং তিরিং ছা, কবুতর রাজা একটা কলা গাছ হয়ে যা। তিরিং বিরিং তিরিং ছা, রানীমা একটা কাঁঠাল গাছ হয়ে যা। তান্ত্রিক মন্ত্র পড়ার সাথে সাথে রাজা ও রানী কলা গাছের কাঁঠাল গাছে পরিণত হয়ে যায়। তোমরা আমার মা বাবাকে কলা গাছ আর কাঁঠাল গাছ বানিয়ে দিলে কেন? ছেড়ে দাও কালু আঙ্কেল, তোমরা আমার মা বাবাকে আগের মতো করে দাও। শোন বন্ধু, এই ঘ্যান ঘ্যান কান্না মোটেও ভালো লাগছে না। তুই মন্ত্র পড়ে একেও কিছু একটা বানিয়ে দে তো দেখি। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে পারুলকে একটা সাপ বানিয়ে দেয়। শোন বন্ধু, এই সাপরূপী রাজকন্যাকে একটা খাঁচায় বন্দি কর, আর ওকে দিনে এক বেলা করে খাবার দিবি। আর এই দুই গাছকে প্রাসাদের বাগানে রোপণ করে দিবি। হা, 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 হা। তুই জঙ্গলে পালিয়ে যা রে মা, তা না হলে এরা তোকে না খাইয়ে মেরে ফেলবে। পালিয়ে যা তুই। কলাগাছ রূপী কবুতর রাজার কথা শুনে সাপরূপী রাজকন্যা পালিয়ে যায়। এদিকে কালু ও তান্ত্রিক সাপরূপী রাজকন্যাকে ধরার জন্য তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু হঠাৎ করে তারা সাপরূপী রাজকন্যাকে হারিয়ে ফেলে। ধুর, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। চল বন্ধু, এখন ওই রাজা রানী না কলা গাছ আর কাঁঠাল গাছকে বাগানে রোপণ করে দেই, আর রাজপ্রাসাদে বসে রাজত্ব করি। হা 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 হা। একি, আমি কোথায় চলে এসেছি? এখন তো আমার খুব ভয় করছে। ওই তো ওখানে একটা ঘর দেখা যাচ্ছে। যাই, ওই ঘরের ভেতরেই যাই, তাহলে আর আমার ভয় করবে না। এরপর সাপরূপী রাজকন্যা সেই ঘরের ভেতরে চলে আসে। সাপ সাপ, মা মা, আমি যে ঘরে সাপ এসেছে। ভয় পাস না রে মা, এক্ষুনি আমি সাপটাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি। না না টুনি মাইসি, তুমি আমাকে মেরো না। আমি যে রাজকন্যা পারুল, এক দুষ্ট আঙ্কেল আমাকে সাপ বানিয়ে দিয়েছে। এসব তুমি কি বলছো? তাহলে কে আর কেনই বা তোমাকে সাপ বানিয়ে দিয়েছে? আমাকে সবটা বলো তো রাজকন্যা। এরপর সাপরূপী রাজকন্যা